আজকে বিকালবেলাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টিতে দাদা আমাদের নিতে এসেছিল ও বাড়ি যাওয়ার জন্য। আসলে সন্ধ্যাবেলায় আজকে দাদার ইচ্ছা হয়েছে যে ফুচকা খাবে, তো বাড়িতেই ফুচকা বানানোর আয়োজনটা করা হয়েছে। তো দাদা নিজেই করবে ভেবেছে, তার জন্য দাদা আমাদের নিতে এসছে। তো এদিকে বৃষ্টিটা থেমেছে, তারপরে কিন্তু আমি সোনাম বাবা আর দাদা বেরিয়ে গেছি ও বাড়ির উদ্দেশ্যে, মানে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। এদিকে সোনাম বাবাকে নিয়ে আমার দাদা, মানে আমার ছোটদা, ওকে নিয়ে আসছে, আর আমি ওইদিকে একটা ব্যাগ, একটা ছাতা নিয়ে আসছি। যদিও বা বৃষ্টি পড়েনি, কিন্তু মাঝ রাস্তায় যদি বৃষ্টি চলে আসে তখন সোনা বাবা তো ভিজে যাবে, তার জন্যই কিন্তু আমার ছাতাটা নিয়ে আসা। আর এইদিকে এসে সোনা বাবা কিন্তু বাড়িতে বেশ আনন্দ করছে, ওইদিকে বসে বসে দোল দোল করছিল। তারপরে মা ওকে নিয়ে একটুখানি খেপাচ্ছিল, একটুখানি ভালোবাসছিল, তারপর ওকে আদর করে এইদিকে চলে আসলাম দাদার কাছে। দাদা এইদিকে কিন্তু ফুচকা বানানো রেডি করে দিয়েছে। আসলে এই ফুচকাগুলো কেনাই থাকে, শুধুমাত্র তেলে ভেজে নিলেই হয়ে যায়। এই ফুচকাগুলো অন্যান্য ফুচকার তুলনায় একটু বেশি শক্ত হয়, তো এগুলোকে একটু বেশি ভালোভাবে ভাজতে হয়, নাহলে মিয়ানো মিয়ানো টাইপের হয়ে যায়। ফোলে তো বেশি, কিন্তু মিয়ানো মিয়ানো টাইপের হয়ে গেলে খেতে বেশ ভালো লাগে না। আর এইদিকে মায়ের ঘরে দুটো চানাচুর ছিল, একটা ভুজিয়া আর একটা ডাল চানাচুর। তো মাকে বললাম যে ওই দুটোই দাও, বেশি রিচ করে তো খাবো না, তো হালকা করেই খাবো। তো এদিকে একটা শশাও কুচিয়ে নিয়েছি। তারপরে এই কোচাকুচি করতে করতেই দাদা অনেকগুলো পাঁপড় ভেজেছিল, যেটা সবাই মিলে একটু খেয়ে নিলাম। ছোট্টবেলাতে যখন এই পাঁপড়গুলো খেতাম, তখন আমি এগুলোকে নাম দিতাম ঢ্যাঁড়স, লঙ্কা, লাল পাঁপড়, পাই পাঁপড়, ব্যাট পাঁপড়, অনেক কিছু নাম দিতাম। তো এখন তো বুঝতে পারি যে কোনটা কি, এটা তো ঢ্যাঁড়স নয় অরিজিনাল, এটা তো এমনি পাঁপড়। তো যাই হোক, এখানে পাঁপড়গুলো খেয়ে নিলাম। তারপরে ওইদিকে আবার মা মাখামাখি করবে, এদিকে মাকে পেঁয়াজ আর শশাটা কুচিয়ে দিয়েছিলাম। লঙ্কাটা মা শুকনো লঙ্কা দিয়েছিল, সেই জন্য আর কাঁচা লঙ্কাটা দিইনি। এইদিকে মা সানছে, আমি আলুটা সানবো ভাবলাম, কিন্তু ওই যে ছোটো ছেলে আছে, হঠাৎই যদি ওকে নিতে হয়, ওর চোখ মুখে যদি হাত দিতে হয়, সেই জন্য আর আমি কিন্তু আলু মাখাটা করিনি। মা এদিকে করেছিল। আর আজকে আমাদের যে জলটা ব্যবহার করা হবে, সেই জলটা কিন্তু তেঁতুলের জল হয়নি, সেই জলটা হচ্ছে লেবুর জল। লেবু, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো এইসব দিয়ে জলটা বানানো হয়েছিল। আসলে আমার মা তেঁতুল জলটা অতটা খেতে পছন্দ করে না, সেই জন্য লেবুর রস দিয়েই কিন্তু খাওয়া হয়। টক টক খেতে হলেই হলো, বেশ ভালোই লেগেছে কিন্তু বাড়ির খাবারটা। তারপরে কিন্তু আমার মা একটা একটা করে বানিয়ে দিচ্ছিল আমরা খাওয়ার জন্য। দাদা তো ওইদিকে ফুচকা সমস্তটা বানিয়ে রেখেছে, আমরা ওই একটা একটা করে পুর দিয়ে ওটাকে খাওয়ার চেষ্টা করছি। সসটাও আনতে হতো, কিন্তু সসটা আর আনিনি, বাড়িতেই ছিল। কিন্তু ভাবলাম যে আজকে এটা দিয়েই খাই, পরবর্তীকালে নয় সস দিয়ে খেয়ে একবার ট্রাই করা যাবে যে কেমন লাগে। তারপরে তো আমাকে দাদা, সোনা বাবা সমেত আমাকে বাড়ি দিয়ে গেছে। তারপরে এসে দেখি শাশুড়ি মা এইগুলো রুটিগুলো করে রেখেছে। তো আমি ভাবলাম যে আর দেরি না করে এগুলো ঝটপট বেলে নিই আর তারপরে সেঁকে নিই। এই যে রাতে রুটি করব, আর দিনের বেলা একটুখানি মাংস করেছি, আর ওই যে ছাল ভাজাটা আছে, ছাল ভাজাটা দিয়েই কিন্তু সবাই খেয়ে নেবে। বাবা, ছোট্টু, মা রুটি খাবে, আর আমি দিনের বেলা ভাত আছে সেটা একটু গরম করে খেয়ে নেব। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।